বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পুরোপুরি শীত পড়েনি, তবে শীতের সকালই ধরতে পারি, কারণ মোটামুটি শীত যাই হচ্ছে, শীতের সকালের এই রোদের যে একটা তাপ, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো প্রতিদিন সকালে উঠেই আমি একটু আমার বারান্দায় চলে আসি, বারান্দায় একটু রোদ লাগে গায়ে, আর গাছগুলোকে একটু দেখে নিই। তো এখন শীতকাল, তো ওইরকমভাবে আমার তেমন কোনো গাছ নেই। করলা গাছটাও মরে যাচ্ছে, তো অল্প কয়েকটা ছোট ছোট করলা হয়েছে, সেগুলো পেরে নিব ভাবতেছিলাম। আবার চিন্তা করলাম তাড়াতাড়ি নাস্তা রেডি করি, বাচ্চাটা উঠে গেলে আবার নাস্তা তৈরি করতে অনেক সময় লেগে যায়, কারণ ও ওঠার পরে কিছুটা আর কি বায়না করে ওর সাথে ঘুমিয়ে থাকার জন্য, শুয়ে থাকার জন্য। এরকম করতে করতে আমার অনেকটা লেট করে ফেলে। তো আজকে যেহেতু বাসায় ছিলাম, তো আজকে আর রুটিটা খাইনি, আজকে ভাত খাবো একটু ভেবেছিলাম। কার কেমন লাগে জানি না, সকালবেলা আমার রুটির থেকে ভাতটাই বেশি পছন্দ। তো আমি একটু ডিম দিয়ে ভাত ভেজে নিব আর কি, একটু সস সাথে দিয়ে। বাচ্চারাও এভাবে পছন্দ করে, তাছাড়া আমারও ভালো লাগে খেতে। তো এই তো আমি একটু ডিম ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে তারপরে আর কি ভাত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চেষ্টা করছি ইদানিং কিছুটা আর কি ভাতটা খাবার কন্ট্রোল করার জন্য। খেতেই মন চায় বেশি ভাত, তো ভাতটা তো আসলে স্বাস্থ্যের পক্ষে অত একটা ভালো না। আর তাছাড়া একটু পরপর যে খাবো সেই সময় সুযোগ হয়ে ওঠে না, যেহেতু একা হাতে পুরো সংসারটা সামলাতে হয়। যেদিন বাজার আনে সেদিন তো কথাই নেই, সেদিন খুব কষ্ট হয়ে যায়। আর অনেক সময় কি হয়, অনেক কাজ যেগুলো আমি কখনো করিনি সেগুলো আমি করতেছি ইদানিং। যেমন এই যে কচুটা দেখতে পাচ্ছেন, আমি এর আগে কখনো কচু নিজে একা ম্যানেজ করিনি, সব কিছু পরিপাটি করতে পারতাম না। তো এবার আমি সাহস করে কচু আনিয়েছি যে আমি একাই সব করবো, নয়তো সবসময় আমার মা করে দেয়। তো আমি এখানে কচুটাকে কেটে নিয়েছি, আর কাটার পরে প্রচুর পরিমাণে হাত চুলকাচ্ছিল। পরে একটু লবণ দিয়ে ভালো করে একটু আগুনে ছেঁকে নিয়েছিলাম। এতে আসলে কাজ হয় নাকি বলতে পারি না, কিন্তু আমার আম্মুকে দেখতাম এটা করে। তা আমি জানি না এটা আসলে কার্যকর কতটুকু, আমাকে বলবেন। আর চুলকালে আর কি বা করা যায় ইনস্ট্যান্ট চুলকানো কমানোর জন্য, আপুরা যদি দেখে থাকেন প্লিজ একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই চুলকানোটা আসলে খুব বিরক্তকর, এই কারণে আমি অনেক সময় কচুটা খাই না, কিন্তু কচুটা আমার খুব পছন্দের। এই কচুটা আমার লাস্ট অনেক বছর, মানে অনেক বছর না, কয়েকটা মাস ধরে খেতে মন চাচ্ছিল, কিন্তু একটু ঝামেলা তো, তাই আর কি খাওয়া হয়নি। তো যাই হোক, আজকে শেষ পর্যন্ত কচুটা আমি একাই পুরোটা ম্যানেজ করেছি, কেটে কুটে ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। কচুটা রান্না হতে একটু সময় লাগে, পানি শুকাতে সময় লাগে আর কি। চিংড়ি মাছ দিয়ে কচুটা ভাজি করে নিব। আর একটু নুডলস রান্না করে নিয়েছিলাম অল্প একটু, বাচ্চাদের জন্য, আমি খাবো না আর কি, বাচ্চাদেরকে একটু রান্না করে দিয়েছি। তো গলা ধরবে এই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যেহেতু কচু মানে একটু গলা ধরবেই। একটু পরিমাণে বেশি করে একটু রসুন বাগার দিয়ে নিলে আর গলাটা ধরে না। তো ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কচুটা ভাজি করে নিব। আর এদিকে মাছ ভেজে নিয়েছিলাম, রান্না করব ধুন্দুল দিয়ে, মেবি, হ্যাঁ ধুন্দুল দিয়ে। এটা ধুন্দুল আর ঝিঙ্গাটা প্রায় একরকম, আমি অনেক সময় গুলিয়ে ফেলি। তো যাই হোক, ধুন্দুল দিয়ে রান্না করে নিব। আর ওর বাবা অনেক সময় বলে রান্নাতে যাতে আমি পেঁয়াজটা একটু বেটে ইউজ করি, তো সবসময় আসলে পেঁয়াজটা বাটা হয় না, আর বেটে বুটে ডিপে রাখবো আমার সেটা না, কেমন যেন খেতে ভালো লাগে না। টাটকা টাটকা করতে পারলে আর কি মনটা ভালো লাগে। এই জন্য এবার আমি কি করেছি, ওই যে গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, একদম মিহি কুচি হয়ে গিয়েছে বাটার মতোই। তো ওইভাবে আজকে রান্নাটা করব। আসলে একটু বেটে বুটে দিলে তরকারির গ্রেভিটা একটু সুন্দর হয়, একটু ঘন হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই তো আমার কচুটা আমার প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ভালো করে পানিটা শুকিয়ে গিয়েছে। একটু ধনিয়া পাতা দিয়ে পরে ভালো করে আমি বাগার দিয়ে নিয়েছি। আর বাগারে আমি একটু তেজপাতা, একটু দারচিনি ইউজ করেছি একটু ফ্লেভারের জন্য। এটা যার যার অপশনাল, কেউ এভাবে বাগার দিয়ে না, আমি আবার এভাবে একটু বাগার দিয়েছি, সাথে একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। আর আমার ছেলেটাকে তো প্রায় দিনই কিছু না কিছু জুস করে দিতে হয়, আপেল থাকলে আপেল, কলা থাকলে কলাটাকে দুধ দিয়ে জুস করে দেই, অথবা সেদিন ডালিম এনেছিল, ডালিম জুস করে দিয়েছি। যে কোনো খাবার সে জুস করে খেতে খুব পছন্দ করে। তো এই তো আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, মশলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার যেহেতু ট্রাইপড নেই, আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে চাইলেও পুরো ডিটেলসে শেয়ার করতে পারি না,
কারণ কি, আর আমার বাচ্চাটা কিন্তু আমাকে মোবাইল সহজে দেয় না। ও যতই মোবাইল নাও বা দেখুক কিন্তু সে দখল করে রাখবে। তার কাছ থেকে মোবাইল চেয়ে নেওয়াটা এক প্রকার যুদ্ধের মতো, খুব কষ্ট হয়ে যায়। এই কারণে আমি ডিটেলসে শেয়ার করতে পারি না। দেখা যায় অল্প একটু ফুটেজ নিয়েছি, বাকিটা আবার নিতে পারিনি, তো গুছিয়ে ভিডিও করতে পারি না। আপনারা কিছু মনে করবেন না। দেখি সামনে যদি আরেকটা মোবাইলের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো আমি ঠিকঠাক মনের মতো ভিডিও ছাড়তে পারবো আর কন্টিনিউ হতে পারবো। বাচ্চার সাথে যুদ্ধ করে মোবাইল নিতে বা কান্নাকাটি করে ভিডিও করতে আমার কোনোভাবেই ইচ্ছা করে না। তো এই তো আমার বাচ্চার স্কুলের বই খাতা গুছিয়ে নিচ্ছি। এটা কিছুদিন আগের ভিডিও। তো এখন তো পরীক্ষা শেষ। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।